কুল ইন্নাল মাউতাল্লাযী তাফিরুনা মিনহু ফাইন্নাহু মুলাকীকুম সুম্মা তুরাদ্দুনা ইলা আলিমিল গায়বি ওয়াশ শাহাদাতি ফায়ুনাব্বিউকুম বিমা কুনতুম তা'মালুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও নবী আপনি বলে দিন, কুল নবী আপনি বলে দিন, ইন্নাল মাউতাল্লাযী তাফিরুনা মিনহু ফাইন্নাহু মুলাকীকুম, যে মৃত্যু থেকে তোমরা পলায়ন করছো অবশেষে অবশ্যই এই মৃত্যু তোমাদের সাথে সাক্ষাৎ করবে। তোমরা যে মৃত্যু থেকে পলায়ন করছো অবশেষে এই মৃত্যু অবশ্যই তোমাদের সাথে সাক্ষাৎ করবে। সুম্মা তুরাদ্দুনা ইলা আলিমিল গায়বি ওয়াশ শাহাদাতি, এবং তোমাদেরকে সেই সর্বজ্ঞের সামনে উপস্থিত করা হবে যিনি গোপন এবং প্রকাশ্য সকল বিষয়ে জ্ঞাত, সকল কিছু জানেন। তিনি কে? তিনি কে? সেই আল্লাহ পাকের সামনে তোমাদেরকে উপস্থিত করা হবে। ফায়ুনাব্বিউকুম বিমা কুনতুম তা'মালুন, আল্লাহ বলেন এবং তোমাদেরকে জানিয়ে দেওয়া হবে সেই সকল বিষয় সম্পর্কে দুনিয়াতে যা তোমরা করতে, তোমরা দুনিয়াতে যা করতে সব কিছু জানিয়ে দেওয়া হবে সেই দিন। তার মানে কি বোঝা গেল? আমাদেরকে মৃত্যুবরণ করতে হবে, ঠিক কিনা? মৃত্যু থেকে পালানো যাবে না, পালানো যাবে নাকি? তাহলে আপনারা বুঝতে পেরেছেন আমি মৃত্যু সম্পর্কে আলোচনা করব, কারণ মৃত্যু কিন্তু মানুষকে বরণ করতে হবে, মৃত্যু থেকে কেউ পলায়ন করতে পারবে না। কথা ঠিক না ঠিক? আজকের আলোচনার বিষয় হলো মৃত্যু আমাদের হবেই। মৃত্যু নিয়ে আমি আপনাদের সামনে কিছু আলোচনা করব, আল্লাহ পাক যদি তৌফিক দান করেন। সকলে বলেন আমিন। মানুষ মরণশীল, মানুষ কি? আমাদের পূর্বে যত মানুষ দুনিয়াতে এসেছিল তারাও দুনিয়াতে বিদায় নিয়েছে। আমরা যারা বর্তমানে উপস্থিত আছি, দুনিয়ার জমিনে বিচরণ করতেছি, আমরাও এক সময় থাকবো না। কথা ঠিক কিনা? আমাদের পরবর্তী প্রজন্ম যারা আসবে তারাও কিন্তু দুনিয়াতে থাকবে না। কারণ হলো দুনিয়া থাকার জায়গা না, দুনিয়াতে থাকা যাবে না। এই দুনিয়া থেকে একদিন না একদিন বিদায় নিতেই হবে। কারণ হলো পাপী তাপী গুনাহগার নেককার আল্লাহওয়ালা বুজুর্গ যত ধরনের মানুষ দুনিয়াতে আগমন করেছে কেউ কিন্তু দুনিয়াতে থাকে নাই। এমনকি আল্লাহর পয়গম্বররা পর্যন্ত দুনিয়াতে থাকতে পারে নাই। দুনিয়া থেকে আমাদের সকলকেই বিদায় নিতে হবে। কথা ঠিক কিনা? নবীরা পর্যন্ত দুনিয়া থেকে বিদায় নিয়েছে, কারণ মৃত্যু তো অবধারিত, মৃত্যু থেকে কেউ বাঁচতে পারবে না। এই দুনিয়া মানুষকে মহাচ্ছন্ন করে রেখেছে। মানুষ আজকে দুনিয়ার জমিনে গাড়ির জন্য পাগল, বাড়ির জন্য পাগল, নারীর জন্য পাগল। মানুষের সাধ্য মতো মানুষের মনে যা চাই মানুষ তাই করে। মানুষের মনের ইচ্ছাকে বাস্তবায়ন করাই যেন মানুষের মূল লক্ষ্য হয়ে দাঁড়াইছে। কথা ঠিক কিনা? মন যা চায় তাই করার জন্য আজকে মানুষ পাগল পারা হয়ে গেছে। মানুষের সাধ্যে যা কোলায় মানুষ মনের থেকে সব কিছু করে। মানুষের সাধ্যে যদি থাকতো মানুষ এমন ভাবে দুনিয়ার জমিনে বিচরণ করে, তাহলে আকাশ ফুরে আকাশ ফুরে তারা জমিন ফুরে চলে যেত। কথা ঠিক কিনা? কিন্তু মানুষের সাধ্য, মানুষের শক্তি এবং সামর্থ্য একেবারেই কম। অথচ এই শক্তি সামর্থ্য, কম শক্তি নিয়ে, কম সামর্থ্য নিয়েও মানুষের কি আস্ফলন, কি অহংকার, কি গর্ব। কথা ঠিক কিনা? একটা সময়ের জন্য সে চিন্তা করে না যেই রব্বুল আলামিন দুনিয়ার জমিনে সৃষ্টি করে পাঠাইছেন, কিসের জন্য দুনিয়াতে পাঠাইলেন, কোন উদ্দেশ্যে পাঠাইলেন, কেন পাঠাইলেন, আবার দুনিয়া থেকে তাকে বিদায় নিতে হবে, এই নিয়ে তার কোনো চিন্তা নাই। কথা ঠিক কিনা? দুনিয়া থেকে তো তাকে বিদায় নিতে হবে, এই নিয়ে চিন্তা নাই। মানুষ মাতাল হয়ে গেছে।
মরতে চাই না, আরো কিছুদিন বাঁচতে চাই, আরো কিছুদিন বাঁচতে চাই। অথচ মৃত্যু তার একেবারে সন্নিকটে, মৃত্যু পায়ের নিচে মাথার উপরে, কথা ঠিক কিনা? হঠাৎ করে মানুষ মারা যায়। আল্লাহ নবীর একজন জলিলুল কদর সাহাবী হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি মাতৃভূমি মক্কা ছেড়ে যখন মদিনায় হিজরত করলেন, সেখানে যাওয়ার পরে আল্লাহ নবীর সাহাবী হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি ভীষণভাবে অসুস্থ হয়ে পড়লেন, ভীষণভাবে জ্বরাক্রান্ত হয়ে পড়লেন। হযরতে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, প্রত্যেকেই তার পরিবারের সাথে অবস্থান করতেছে, বসবাস করতেছে, অথচ মৃত্যু তার জুতার ফিতার চাইতেও নিকটে। মৃত্যুটা কি জুতার ফিতার চাইতেও নিকটে। ভাইরা আমার, বন্ধু আমার, আজকে এই মৃত্যুর কথা স্মরণ হয় না। চোখের সামনে মানুষ মারা যাচ্ছে, দিন নাই রাত নাই, কোনো নির্ধারিত সময় নাই। আল্লাহ পাকের নির্ধারিত সময় শেষ হয়ে গেলে মানুষ চোখের সামনে মারা যাচ্ছে, ঠিক কিনা? অথচ বর্তমান দুনিয়ার দিকে তাকিয়ে দেখেন, দুনিয়ার জমিনের রাজা বা সারা অমরত্বের সন্ধানে তাদের যে হাস্যকর অলিক কাল্পনিক কর্মকাণ্ড, এর কর্মকাণ্ডের দ্বারা প্রমাণ হয় যে মনে হয় তারা অমরত্বের জন্য অপেক্ষায় আছে, মনে হয় তারা দুনিয়া থেকে বিদায় নেবে না, তারা মনে হয় মারা যাবে না। তাদের কর্মকাণ্ডই হলো এর উৎকৃষ্ট প্রমাণ, কথা ঠিক কিনা? রাজা বাদশাদের দিকে তাকান, কি হাস্যকর অলিক কাল্পনিক কর্মকাণ্ড। মৃত্যুর কথা তারা স্মরণ করে না। যদি মৃত্যুর কথা স্মরণ করত তাহলে এই পৃথিবীর এই অবস্থা হতো না, কথা ঠিক কিনা? অথচ আল্লাহ রাব্বুল আলামিনের হাবিব বলেছেন, এই মৃত্যু হলো মুমিনদের জন্য হাদিয়া। মুমিনদের জন্য কি? মৃত্যুরা মুমিনদের জন্য হাদিয়া। আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফের ভিতরে ইরশাদ করেন, তুহফাতুল মুমিনিল মাউতু। রাসূল বলেন, মৃত্যু হলো মুমিনদের জন্য হাদিয়া। জোরে বলেন সুবহানাল্লাহ। প্রকান্তরে মুমিনদের জন্য এই মৃত্যুটা কোনো ভয়ের কারণ এবং উপকরণ নয়। কারণ হলো আল্লাহ রাব্বুল আলামিন মুমিনদের জন্য যে মৃত্যু পাঠান, এই মৃত্যুটা হলো মুমিনদের জন্য হাদিয়া। এই মৃত্যুর মাধ্যমে একজন মুমিন বান্দা পুরস্কারের মঞ্চে চলে যাবে। এই মৃত্যুর মাধ্যমে আল্লাহর মুমিন বান্দারা রব্বে কারিমকে দর্শন করার মতো যোগ্যতা লাভ করবে। রব্ব কারিমকে দর্শনের রাস্তায় তারা চলে যাবে। কোন সুবহানাল্লাহ। মুমিন বান্দারা মৃত্যুর মাধ্যমে আল্লাহ পাককে দেখার সৌভাগ্য অর্জন করবে, ঠিক কিনা? আল্লাহ পাককে দেখার চাইতে চরম এবং পরম সৌভাগ্য আরো কিছু আছে নাকি? আল্লাহ পাককে যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দুনিয়াতে পাঠিয়েছেন, সেই আল্লাহ পাককে দেখার চাইতে সৌভাগ্য আর কি আছে? এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, বান্দারে তোমরা যে মৃত্যু থেকে পলায়ন করো, অবশেষে অবশ্যই তোমাদেরকে মৃত্যু তোমাদের সাথে সাক্ষাৎ করবে। কুল ইন্নাল মাউতাল্লাযী তাফিরুনা মিনহু ফাইন্নাহু মুলাকীকুম সুম্মা তুরাদ্দুনা ইলা আলিমিল গায়বি ওয়াশ-শাহাদাতি ফায়ুনাব্বিউকুম বিমা কুনতুম তা'মালুন। আল্লাহ বলেন, কুল নবী আপনি বলে দিন, ইন্নাল মাউতাল্লাযী তাফিরুনা মিনহু ফাইন্নাহু মুলাকীকুম। যে মৃত্যু থেকে তোমরা পলায়ন করছো, অবশেষে অবশ্যই তা তোমাদের সাথে সাক্ষাৎ করবে। সুম্মা তুরাদ্দুনা ইলা আলিমিল গায়বি ওয়াশ-শাহাদাতি। অতঃপর তোমাদেরকে উপস্থিত করা হবে সেই সর্বজ্ঞের সামনে, যিনি উপস্থিত, প্রকাশ্যে এবং গোপন সকল বিষয়ে জানেন।
সেই রবের সামনে তোমাদেরকে সাক্ষাৎ করা হবে। ফায়ুনাব্বিউকুম বিমা কুনতুম তা'মালুন, এবং তোমাদেরকে জানিয়ে দেওয়া হবে তোমরা দুনিয়াতে যা কিছু করতে, দুনিয়াতে তোমরা যা কিছু করতে, সকল বিষয়ে তোমাদেরকে জানিয়ে দেওয়া হবে। তুমি যদি ব্যবসা বাণিজ্য করে থাকো, ব্যবসা করে থাকলে সেই কথাটা, সেই ব্যবসা করার ভিডিওটা ফেরেশতাদের কাছে আছে না নাই? তুমি যদি ব্যবসা সততাপূর্ণ ব্যবসা করে থাকো, তুমি যদি কৃষি কাজ করে থাকো, অথবা তুমি যদি সমাজ কল্যাণমূলক কাজ করে থাকো, আল্লাহর বিধান অনুযায়ী নামাজ পড়ে থাকো, রোজা রেখে থাকো, হজ ফরজ হইলে হজ করে থাকো, যাকাত ফরজ হইলে যাকাত দিয়ে থাকো, আল্লাহ পাকের বিধানগুলি যদি যথাযথভাবে তুমি পালন করে থাকো, কাল কিয়ামতের ময়দানে সব কিছু তোমাকে জানিয়ে দেওয়া হবে। কোন সুবহানাল্লাহ। আল্লাহ বলেন, বান্দারে, আর যদি তুমি আমার নাফরমানি করো, আমার বিধান যদি তুমি না মানো, কোরআন না মানো, হাদিস না মানো, আমার হুকুম মাফিক তোমার জীবনটাকে যদি পরিচালিত না করো, নামাজ যদি না পড়ো, যাকাত যদি তুমি না দাও, হজ ফরজ হওয়ার পরও যদি হজ না করো, আমার বিধানগুলি যদি না মানো, কাল কিয়ামতের ময়দানে তাও কিন্তু তোমাকে দেখিয়ে দেওয়া হবে। তুমি যা করবে সব কিছু তোমার সামনে উপস্থিত করা হবে। ভাইরা আমার, বন্ধুগণ আমার, গভীর মনোযোগ দিতে হবে। কারণ হলো এই পৃথিবীর জমিন কিন্তু থাকার জায়গা নয়। এই পৃথিবী থেকে আমাদেরকে বিদায় নিতে হবে। আল্লাহ বলেন, বান্দারে, এই দুনিয়াকে আমি তোমাকে এমনি এমনি ছেড়ে দেই নাই, এমনি এমনি তোমাকে পাঠাই নাই। আমি আল্লাহ রব্বুল আলামিন তোমাকে পর্যবেক্ষক সহকারে পাঠাইছি, এমনি এমনি আমাদেরকে পাঠাই নাই। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয ইয়াতালাক্কাল মুতালাক্কিয়ানি আনিল ইয়ামিনি ওয়া আনিশ শিমালি কাঈদ। আল্লাহ পাক বলেন, স্মরণ করো, হিসাব গ্রহণকারী দুইজন ফেরেশতা তোমাদের ডানে এবং বামে হিসাব লিখতেছে। এমনি এমনি তোমাদেরকে দুনিয়াতে পাঠাই নাই, এমনি ছেড়ে দেই নাই। দুইজন ফেরেশতা, একজন ডান কাঁধে আর একজন বাম কাঁধে তোমাদের হিসাব লিখতেছে। একজনে ভালো আমলগুলি রেখে রাখতেছে, আরেকজনে খারাপ আমলগুলি লিখে রাখতেছে, ঠিক কিনা? আল্লাহ বলেন, বান্দা, অবশ্যই তোমাদের পর্যবেক্ষক আছে, সাবধান হয়ে যাও, সাবধান হয়ে যাও। তোমাকে কিন্তু মরতে হবে। মৃত্যুর পরে এই দুনিয়ার জমিনে থাকা অবস্থায় তুমি যা করবা সব কিছু তোমাকে জানিয়ে দেওয়া হবে। আল্লাহ পাক বলেন, ওয়া ইন্না আলাইকুম লাহাফিজুন কিরামান কাতিবিনা ইয়ালামুনা মা তাফআলুন। আল্লাহ পাক বলেন, অবশ্যই তোমাদের পর্যবেক্ষক আছে, তারা হলো কিরামান কাতিবিনা ইয়ালামুনা মা তাফআলুন। তারা হলো সম্মানিত লেখক বিন্দু, তারা তোমাদের প্রত্যেকটা আমল লিপিবদ্ধ করে রাখতেছে। তুমি যদি সমাজের মধ্যে ভালো কাজ করো, তুমি যদি আল্লাহর বিধান সঠিকভাবে মানো, তোমার দ্বারা যদি একজন মানুষের উপকার হয়, তুমি যদি অভাব অনটনে থাকা মানুষকে সাহায্য সহযোগিতা করো, তুমি যদি মানুষকে উপকার করো, প্রত্যেকটা উপকার ফেরেশতারা সাথে সাথেই লিখে রাখতেছে। তুমি রাস্তা দিয়ে হাঁটে যাওয়ার সময় রাস্তার মধ্যে কারো গাছের তাল, কারো গাছের বেল, কারো গাছের কোনো ফল যদি তুমি হঠাৎ করে ছিঁড়ে বেরো, কেউ যদি নাও দেখে, দেখেন কে? আল্লাহর চোখকে ফাঁকি দেওয়া যায় না। আল্লাহ পাকের চোখকে ফাঁকি দেওয়ার মতো ক্ষমতা কারো নাই। এই জন্য আল্লাহ বলেন, বান্দারে, তোমার দ্বারা যেন কোনো মানুষের হক নষ্ট না হয়। সাবধান হয়ে যাও, সাবধান হয়ে যাও। তুমি যদি কারো হক নষ্ট করো, তাহলে সঙ্গে সঙ্গে ফেরেশতারা ভিডিও করে। আর যদি তুমি ভালো আমল করো, একজন বৃদ্ধ মানুষের হাতের লাঠি পড়ে গেছে, এই লাঠিটাও যদি উঠাইয়া দাও, সঙ্গে সঙ্গে এটাও কিন্তু ফেরেশতাদের ক্যামেরায় উঠে যায়। কথা ঠিক কিনা? ভাইয়ের আমার, বন্ধুগণ আমার, কাল কিয়ামতের ময়দানে মানুষেরা যারা পরিমাণ ভালো কাজ করলেও তাও সে দেখে নিবে, যারা পরিমাণ মন্দ কাজ করলেও তাও সে দেখে নিবে। কথা ঠিক না বেঠিক? আল্লাহ পাক বলেন,
ফামান ইয়ামাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা ওয়া মান ইয়ামাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা। বলেন আল্লাহু আকবার। কেউ যদি যাররা পরিমাণ ভালো কাজ করে তাও সে দেখে নেবে, যাররা পরিমাণ মন্দ কাজ করলে তাও সে দেখে নেবে। এই জন্য বন্ধুগণ আমার গভীর মনোযোগ দিতে হবে, কারণ আল্লাহ রাব্বুল আলামিন আগেই কিন্তু আমাদেরকে সতর্ক করে দিয়েছেন। আল্লাহ বলেন ফায়ুনাব্বিউকুম বিমা কুনতুম তা'মালুন। আল্লাহ বলেন বান্দারে তোমাদেরকে জানিয়ে দেওয়া হবে সেই সম্পর্কে যা কিছু তুমি দুনিয়াতে করতে, সব কিছু জানিয়ে দেওয়া হবে। এই জন্য আমাদেরকে মৃত্যুর জন্য প্রস্তুতি নিতে হবে। মৃত্যু আমাদের হবেই, মৃত্যুর একটা নির্ধারিত স্থান আছে না নাই? এই মৃত্যু থেকে পালানো যাবে না। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের অন্যত্র জানিয়ে দেন, আল্লাহ বলেন কুল লাই ইয়ানফাকুমুল ফিরারু ইন ফারারতুম মিনাল মাউতি আবিল কতলি ওয়া ইযাল লা তুমাত্তাউনা ইল্লা কলিলা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন নবী আপনি বলে দিন, তোমরা যে নিহত হওয়া থেকে, মৃত্যু থেকে পালাতে চাচ্ছ, অবশ্যই এই পালানো তোমাদের কোনো উপকারে আসবে না, কোনো লাভ হবে না। তোমরা যে মৃত্যু থেকে পালাতে চাচ্ছ, এক্ষেত্রে বরং তোমাদের দুনিয়ার জীবনের আনন্দ উপভোগ করবে তোমরা অতি সামান্য। এই মৃত্যু থেকে পালানো যায় না। কারণ হলো প্রত্যেকটা মানুষের মৃত্যুর জন্য একটা নির্ধারিত সময় নির্ধারিত করে দিয়েছেন কে? আল্লাহ বলেন বান্দারে তুমি গাছ থেকে পড়েও মরতে পারো, তুমি মাটিতে থাকা অবস্থায়, বসে থাকা অবস্থায় তুমি ইন্তেকাল করতে পারো, দাঁড়িয়ে থাকা অবস্থায় তুমি ইন্তেকাল করতে পারো, জাহাজে থাকা অবস্থায় তুমি মরতে পারো, বিমান বিধ্বস্ত হয়ে তুমি মরতে পারো। তুমি বাড়ি থেকে বাইরে হয়ে তোমার যেই জায়গার মধ্যে মৃত্যু আমি নির্ধারণ করে দিয়েছি, যেই স্থানটা তোমার জন্য নির্ধারণ করে দিয়েছি, তুমি যথাস্থানে গিয়ে মৃত্যুবরণ করবে। প্রত্যেকটা মানুষের স্থান নির্ধারণ করে দিয়েছেন কে? আমরা কোন জায়গায় মারা যাব সেই স্থানটা আল্লাহ পাক নির্ধারণ করে দিয়েছেন। মহান আল্লাহ রাব্বুল আলামিন বলেন قُلْ لَوْ كُنْتُمْ فِي بُيُوتِكُمْ لَبَرَزَ الَّذِينَ كُتِبَ عَلَيْهِمُ الْقَتْلُ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন হে নবী আপনি বলে দিন, লাউ কুনতুম ফি বুয়ুতিকুম, তোমরা যদি ঘরের মধ্যেও থাকো, লাবারাজাল্লাযীনা কুতিবা আলাইহিমুল কতলু ইলা মাদাজিহিম, তোমাদের যদি মৃত্যু হওয়া নির্ধারিত হয়ে থাকে অবশ্যই তোমরা হেঁটে হেঁটে রওনা হয়ে যাবে ইলা মাদাজিহিম, তোমাদের মৃত্যুর স্থানের দিকে। তুমি ঘরের মধ্যেও যদি থাকো, আল্লাহ স্পষ্ট জানাই দিলেন যে তোমার যেই জায়গার মধ্যে আমি মৃত্যুর স্থানটা নির্ধারণ করে দিয়েছি, আল্লাহ বলেন ঘরের মধ্যে থাকলেও তুমি নিজে নিজেই হেঁটে হেঁটে সেই জায়গায় চলে যাবে। ভাইরা আমার, বন্ধু আমার, গভীর মনোযোগ দিতে হবে। কারণ হলো যে কোনো মুহূর্তে মৃত্যু হতে পারে, ঠিক কিনা? এই যে গতকালকে আমাদের পার্শ্ববর্তী সমাজে আমার এক ভাই সাইদুল ভাই, আমি জানতে পারলাম রাত্রিবেলায় দোকান থেকে যাওয়ার পরে ঘুমের ঘরে তিনি মারা গেছেন। কথা ঠিক না ঠিক? কোনো মানুষ কিন্তু দেখে নাই, কেউ জানতেও পারে নাই। কারণ হলো এইরকম ভাবে আমার আপনার জন্য কখন আমরা চলে যাব আমরা কেউ কিন্তু জানি না। এই জন্য আল্লাহ বলেছেন قُلْ لَوْ كُنْتُمْ فِي بُيُوتِكُمْ لَبَرَزَ الَّذِينَ كُتِبَ عَلَيْهِمُ الْقَتْلُ إِلَى مَضَاجِعِهِمْ। আল্লাহ বলেন বান্দারে তুমি যদি তোমার ঘরের মধ্যেও থাকো, যদি তোমার মৃত্যু নির্ধারিত হয়ে থাকে, অবশ্যই অবশ্যই তুমি হেঁটে হেঁটে চলে যাবে ইলা মাদাজিহিম, তোমার মৃত্যু স্থানের দিকে। যেই জায়গার মধ্যে তোমার মৃত্যু লেখা হয়েছে, প্রত্যেকটা মানুষ মাতৃগর্ভে থাকা অবস্থায় 4 মাস বয়সে
4 মাস বয়সে মাতৃগর্ভে থাকা অবস্থায় তকদিরের খাতার মধ্যে লিপিবদ্ধ করা হয়েছে দুনিয়ার জমিনে এই মানুষটা কোন জায়গায় মারা যাবে, কোন দিন মারা যাবে, কোন সময় মারা যাবে। আল্লাহ বলেন, বান্দা আমি শুধু তোমার জন্য স্থানটাই নির্ধারণ করি নাই, আমি তোমার জন্য সময়টাও নির্ধারণ করে দিয়েছি। তুমি সকাল বেলায় মারা যাবে না বিকাল বেলায় মারা যাবে, এই কথাটাও কিন্তু তকদিরের খাতার মধ্যে লিপিবদ্ধ করা আছে, আছে না নাই? এই কথাটাও তকদিরের খাতার মধ্যে লিপিবদ্ধ করা আছে। আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের ভিতরে জানাই দিয়েছেন, ও দুনিয়ার মানুষেরা রে, সাবধান হয়ে যাও, সাবধান হয়ে যাও, সব সময় তুমি মৃত্যুর জন্য প্রস্তুতি গ্রহণ করো। আল্লাহ পাক বলেন, ওয়ালাকিন ইউআখিরুহুম ইলা আজালিম মুসাম্মা ফাইযা জাআ আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতাও ওয়া লা ইস্তাকদিমুন। জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ বলেন, ওয়ালাকিন ইউআখিরুহুম ইলা আজালিম মুসাম্মা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তিনি তাদেরকে একটা নির্দিষ্ট সময়ের জন্য অবকাশ দিয়ে থাকেন। এই পৃথিবীর মানুষ যারা আমরা আছি, আমাদেরকে একটা নির্দিষ্ট সময় দিয়ে পাঠাইছেন। কে বললেন? আল্লাহ পাক বলেন, বান্দা একটা নির্দিষ্ট সময় দিয়ে কিন্তু তোমাকে পাঠাইছি। যখন তোমার সময় শেষ হয়ে যাবে, যখন তোমার সময় শেষ হয়ে যাবে, ফাইযা জাআ আজালুহুম, যখন তোমাদের সময় শেষ হয়ে যাবে, তখন আল্লাহ বলেন, লা ইস্তাখিরুনা সাআতাও ওয়া লা ইস্তাকদিমুন। আল্লাহ বলেন, সময় শেষ হয়ে যাওয়ার সাথে সাথে একটা সেকেন্ড নয়, আল্লাহ বলেন একটা মুহূর্তের জন্য আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে পিছনের দিকেও তুমি যেতে পারবে না, সামনের দিকেও যেতে পারবে না। সময় শেষ হয়ে গেলে লা ইস্তাখিরুনা সাআতাও ওয়া লা ইস্তাকদিমুন, একটা মুহূর্তের জন্য পিছনেও যেতে পারবে না, সামনেও যেতে পারবে না। বললেন কে? এই আয়াতের দ্বারা আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার মানুষকে মেসেজ দিয়ে দিলেন, ও দুনিয়ার মানুষেরা রে, তোমার মৃত্যুর যেরকম ভাবে স্থান নির্ধারণ করে দিয়েছি আমি, ঠিক তেমনি ভাবে মৃত্যুর সময়টাও কিন্তু আমি নির্ধারণ করে দিয়েছি। তোমার যে মৃত্যু হবে, কোন সময় হবে? কারণ হলো আমরা দেখতে পাচ্ছি অনেক সময় মায়ের গর্ভের মধ্যে সন্তান মারা যায় কি যায় না, আবার অনেক সময় দেখা যায় সন্তান দুনিয়াতে আসা মাত্রই মারা যায়। কেউ দুনিয়াতে 2-1 দিন থাকে, কেউ 2-1 মাস থাকে, 2-1 বছর থাকে, আবার কেউ 10 বছর, 20 বছর, 50 বছর, 100 বছর থাকে, 150 বছর থাকে। কথা ঠিক না ঠিক? ভাইরা আমার, বন্ধুরা আমার, যার যে সময় নির্ধারণ করে দিয়েছেন আল্লাহ রাব্বুল আলামিন, ওই লোকটা ওই সময় পর্যন্ত দুনিয়াতে থাকবে। থাকার পরে সময় যখন শেষ হয়ে যাবে, আল্লাহ পাক জানিয়ে দিলেন, বান্দা যখন তোমার সময় শেষ হয়ে যাবে, তুমি একটি মুহূর্তের জন্য পিছনের দিকেও যেতে পারবে না, সামনের দিকেও যেতে পারবে না। সময় শেষ হয়ে গেলে আমাদেরকে এই পৃথিবী থেকে বিদায় নিতে হবে। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আইনামা তাকুনু ইউদরিকুহুমুল মাউতু ওয়ালাউ কুনতুম ফি বুরুজিম মুশাইয়াদা। ভাইরা আমার, বন্ধুরা আমার, আল্লাহ বলেন, তোমরা যেখানেই থাকো না কেন, মৃত্যু তোমাদের অবশ্যই তোমাদেরকে লাগাল পাবে, চাই তোমরা কোনো সুরক্ষিত দুর্গের মধ্যেই থাকো না কেন, মৃত্যু তোমাদের লাগাল পাবে। তুমি যদি বিশাল বড় বিল্ডিং বানাও, অট্টালিকা বানাও, বিরাট বড় অনেক দামি মিস্ত্রি দিয়ে, ভালো কারিগর দিয়ে 5 তলা 10 তলা বিল্ডিং বানাও, এত সুন্দর করে অনেক টাকা পয়সা খরচ করে বানাইলাম, এমন একটা বিল্ডিং বানাইলা 10 তলা বিল্ডিং, সাউন্ড প্রুফ কক্ষ, ঘরের ভিতর থেকে কেউ বাইরে
কোনো কথা শুনতে পায় না, বাইরে থেকে কেউ কথা বললে ঘরের মধ্য থেকে কেউ শুনতে পায় না। বান্দারে এমন দামি টাকা পয়সা খরচ করে যদি তোমরা বিল্ডিং বানাও, এই বিল্ডিংয়ে যদি তোমরা থাকো, কোনো যদি ছিদ্রও না থাকে, সময় যদি তোমার শেষ হয়ে যায়, তাহলে সেই বিল্ডিংয়ে থাকার পরেও আজরাইল সেখানে যাইতে তার কোনো কষ্ট হবে না, তার কোনো ছিদ্র লাগবে না। কথা ঠিক না বা ঠিক? আজরাইলকে বাধা দেওয়া যায় না, আজরাইলকে প্রতিহত করা যায় না, আজরাইলকে থামিয়ে দেওয়ার মতো ক্ষমতা এই পৃথিবীর কেউ নাই। যখন সময় শেষ হয়ে যাবে তখন ঠিকই তোমার জানটা কবজ করে নেবে, ঠিক কিনা? ভাইয়ের আমার, বন্ধুগণ আমার, গভীর মনোযোগ দেন। কারণ মৃত্যু আমাদের হবে, যেহেতু মৃত্যুর সময় এবং স্থান দুটোই নির্ধারণ করা, ঠিক কিনা? অথচ বর্তমান সময়ে মানুষদেরকে যদি আল্লাহর জমিনে আল্লাহর দিন কায়েম করার জন্য জিহাদের কথা বলা হয়, কিছু মানুষ ভয় পেয়ে যায়, বলে আবার জিহাদের কি দরকার? কথা ঠিক কিনা? আল্লাহর কাছে বলে, আল্লাহ তাআলা আমাদের জন্য তুমি জিহাদ কেন ফরজ করলা? আমাদেরকে কিছু সময়ের জন্য কেন অবকাশ দিলা না? আমাদের জন্য কেন তুমি জিহাদ ফরজ করলা? ভাইরা আমার, বন্ধুগণ আমার, ভালো করে লক্ষ্য করবেন। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, বান্দারে তুমি যদি জিহাদেও যাও, তোমার যদি মৃত্যু জিহাদের ময়দানে না থাকে, তাহলে তুমি মৃত্যুবরণ করবা না। কারণ তোমার মৃত্যুর জন্য সময় এবং স্থান দুটোটাই নির্ধারণ করা আছে, ঠিক কিনা? বর্তমান পৃথিবীর দিকে তাকিয়ে দেখেন, সারা পৃথিবী জুড়ে কত যুদ্ধ বিগ্রহ চলতেছে। যদি যুদ্ধ গেলেই মানুষ মারা যেত, সৈন্যরা মারা যেত, তাহলে কিন্তু দেখা যাইতো যুদ্ধ করার পরে যদি যাওয়া মাত্রই যদি সবাই মরে যাইতো, তাহলে কিন্তু কোনো সৈন্যই খুঁজে পাওয়া যেত না। কথা ঠিক কিনা? কারণ মৃত্যু যদি যুদ্ধে যাওয়ার পরে যুদ্ধের ময়দানে মৃত্যু না থাকে, তাহলে মৃত্যু হবে না। কারণ মৃত্যুর একটা সময় আছে। কি আছে? গভীর মনোযোগ দিয়ে শুনতে হবে। আমার বন্ধুগণ আমার, ভালো করে লক্ষ্য করবেন, এই মৃত্যু যে আমাদের হবে, এই মৃত্যুর একটা যন্ত্রণা, একটা কষ্ট আছে না নাই? মৃত্যুর কিন্তু একটা কষ্ট আছে, একটা যন্ত্রণা আছে। এই মৃত্যুর যন্ত্রণা সকলেরই হবে। মুমিন বান্দা যদি মারা যায়, তাও কিন্তু মৃত্যুর একটা কষ্ট হবে। মুমিন হয়ে গুনাহগার হয়ে যদি মারা যায়, তারও কষ্ট হবে। আবার কাফের হয়ে যদি মারা যায়, তারও কিন্তু কষ্ট হবে, ঠিক কিনা? তবে কাফের মুশরিকদের তুলনায় মুমিনদের মৃত্যুর যন্ত্রণাটা অতি সামান্য হবে, ঠিক কিনা? ভাইয়ের আমার, বন্ধুগণ, আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কুরআনুল কারীমের ভিতরে জানিয়ে দেন, ও দুনিয়ার মানুষেরা রে, তুমি যখন মৃত্যুবরণ করবা, সত্যি সত্যি কিন্তু মৃত্যুর একটা শাস্তি হবে, মৃত্যুর একটা যন্ত্রণা হবে। আল্লাহ বলেন, ওয়াজাআত সাকরাতুল মাউত বিল হক। আল্লাহ বলেন, সত্যি মৃত্যুর যন্ত্রণা আছে, মৃত্যুর সত্যি মৃত্যুর যন্ত্রণা আছে। যালিকা মা কুনতা মিনহু তাহিদ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে মানুষেরা, এটা সেই জিনিস যা থেকে তোমরা পলায়ন করতে চাইতে। এই মৃত্যুর কিন্তু একটা যন্ত্রণা আছে। ভাইরা আমার, বন্ধুগণ আমার, গভীর মনোযোগ। এই জন্য মৃত্যু শয্যায় প্রতিত ব্যক্তি যারা আছে, যারা অসুস্থ মানুষ, আল্লাহর নবী বলেছেন, ও দুনিয়ার মানুষেরা রে, তোমরা যখন অসুস্থ ব্যক্তিকে দেখতে যাবে, তখন তোমরা তাদের জন্য দোয়া করবে। তোমরা ওই লোকটার জন্য দোয়া করবে, তার কাছে গিয়ে ভালো ভালো কথা বলবে, তাকে কালিমায়ে তয়্যিবার তালকিন দিবে, তার কাছে গিয়ে তাকে কালিমা পড়াবে। তোমরা সকলেই বলবে, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। ভাইরা আমার, বন্ধুগণ আমার, অসুস্থ মানুষ দেখতে গেলে আল্লাহর রাসূল বলেছেন তাকে কালিমার তালকিন দিতে হবে। এরপরে আল্লাহ নবী বলেছেন, সাবধান সাবধান। একবার মানুষদেরকে বিভিন্নভাবে সাহায্য সহযোগিতা করছে, আয় আল্লাহ তাআলা তুমি এই অসুস্থ ব্যক্তিকে সুস্থতার নিয়ামত দিয়ে ধন্য করো। আল্লাহর রাসূল বলেন,
অসুস্থ ব্যক্তিকে দেখতে গিয়ে যেই ব্যক্তি এই দোয়া করবে, এই অসুস্থ ব্যক্তির জন্য যে দোয়া করবে, আমার রাসূল বলেন সঙ্গে সঙ্গে আল্লাহর রহমতের ফেরেশতারা বলে আমিন। অসুস্থ ব্যক্তির জন্য দোয়া করার সাথে সাথে ফেরেশতারা কি বলে? আমিন বলেন। সঙ্গে সঙ্গে তার দোয়া কবুল হয়ে যায়। প্রজ্ঞান্তর রাসূল বলেন কেউ যদি ওই ব্যক্তি সম্পর্কে মন্দ কোনো কথা বলে, এই লোকটা দুনিয়াতে মানুষের উপর জুলুম করেছে, অত্যাচার করেছে, মানুষের উপর বিভিন্নভাবে নির্যাতন করেছে, নিপীড়ন করেছে, মানুষের হক নষ্ট করেছে, কতই না খারাপ মানুষ ছিল, এরকম মন্তব্য যদি কেউ করে, আল্লাহর রাসূল বলেছেন এরকম বাজে মন্তব্য করার সঙ্গে সঙ্গে সাথে সাথে ফেরেশতারা আমিন বলে। এই কথাটাও কবুল হয়ে যায়। এই জন্য রাসূল বলেছেন তোমরা যখন অসুস্থ ব্যক্তিকে দেখতে যাবে, তখন তোমরা তার কাছে গিয়ে সুন্দর সুন্দর ভালো ভালো কথা বলবে, তার জন্য দোয়া করবে আল্লাহ পাক যেন তাকে সুস্থতার নিয়ামত দিয়ে দণ্ড করে। বলেন সুবহানাল্লাহ। আমার কথা কি আপনারা বুঝতে পারছেন? ভাইরা আমার, বন্ধুগণ আমার, এরপর আল্লাহর নবী বলেন তোমরা যদি কোনো মৃত ব্যক্তিকে দেখতে যাও, মৃত ব্যক্তিকে দেখতে গেলে তখনও তোমাদের কাজ হলো সেই মৃত ব্যক্তি সম্পর্কে তোমরা ভালো কথা বলবে, তার ভালো ভালো গুণগুলি তোমরা প্রকাশ করবে। কারণ যখন তোমরা এই মৃত ব্যক্তি সম্পর্কে কথা বলো, সঙ্গে সঙ্গে আল্লাহর ফেরেশতারা বলে আমিন, সাথে সাথে তোমাদের কথাগুলি কবুল হয়ে যায়। আর যদি ওই ব্যক্তি সম্পর্কে তোমরা মন্দ কথা বলো, তাও সঙ্গে সঙ্গে ফেরেশতারা বলে আমিন, সাথে সাথে আমিন বলে সঙ্গে সঙ্গে কবুল হয়ে যায়। এই জন্য মৃত ব্যক্তি দেখতে গেলে আমাদেরকে তার সম্পর্কে ভালো ভালো কথা বলতে হবে, ঠিক কিনা? তার সঙ্গে দোয়া করতে হবে, আয় আল্লাহ তাআলা এই লোকটা দুনিয়াতে থাকা অবস্থায় একেবারে সহজ সরল মানুষ ছিল, তার জন্য দোয়া করতে হবে মাবুদ গো তুমি এই লোকটাকে মেহেরবানি করে মাফ করে দিও, তার জন্য জান্নাত তাকে নসিব করে দিও। আমরা এই দোয়া করতে পারবো তো? এই জন্য আমাদের এটি আমলীয় কথা বলতেছি, কারণ আমরা যেহেতু আমাদেরকে মৃত্যুবরণ করতেই হবে, আমাদের সামনে প্রতিনিয়ত মানুষ অসুস্থ হয়ে পড়ে আছে, অনেক সময় আমাদের অনেক মৃত ব্যক্তিকে দাফন করতে হয়, তো কাজে এই আমলগুলো আমাদের করার দরকার আছে না নাই? ভাইয়ের আমার, বন্ধুগণ আমার, গভীর মনোযোগ দিতে হবে। কারণ হলো এই দুনিয়ার জমিন কিন্তু থাকার জায়গা না, এই দুনিয়া থেকে বিদায় নিতে হবে। এই দুনিয়া থেকে বিদায় নিয়ে আমাদেরকে কবরে যেতে হবে, কারণ কবরটা কিন্তু মারাত্মক একটা জায়গা, কথা ঠিক না বেঠি? খুবই মারাত্মক জায়গাটা, প্রথম একটা স্টেশন। এই স্টেশনে যদি কেউ ধরা পড়ে যায়, পরবর্তী গাঠিগুলি তার জন্য আরো কঠিন থেকে কঠিনতর হয়ে যাবে, ঠিক কিনা? ভাই আমার, বন্ধুগণ আমার, এরপরে আসেন যখন নাকি একজন মানুষের রূহ কবজা করে, কেমন ভাবে রূহটা কবজা করে জানার দরকার আছে না নাই? আল্লাহ নবী বলেছেন ও দুনিয়ার মানুষেরা শোনো, যখন কোন মুমিন বান্দার রূহটাকে কবজ করা হয়, তখন আল্লাহর রহমতের ফেরেশতারা আসে। ফেরেশতারা আগমন করার পরে তাকে সুসংবাদ দেয়, এমনকি ওই লোকটার সামনে উত্তম আকৃতি ধারণ করে ফেরেশতারা আসে। আসার পরে ওই লোকটার জান কবজ করে, তার রূহটাকে কবজ করে স্বর্ণের তস্তরিতে করে ফেরেশতারা আসমানের দিকে রওনা হয়ে যায়। কোন সুবহানাল্লাহ। রূহটাকে স্বর্ণের তস্তরিতে করে এই রূহটাকে নিয়ে যখন আসমানের দিকে রওনা হয়ে যায়, ভাইয়ের আমার, বন্ধুগণ আমার, গভীর মনোযোগ দিবেন। মুমিন বান্দার রূহটা যখন আকাশের দিকে নিয়ে রওনা হয়ে যায়, আল্লাহর রহমতের ফেরেশতারা যখন প্রথম আসমানের কাছে যায়, আকাশের কাছে যাওয়ার সঙ্গে সঙ্গে আসমানের দ্বার রক্ষী ফেরেশতা যারা আছে তারা প্রশ্ন করে এই রূহটা কার রূহ? যখন তার পরিচয় দেওয়া হয়, পরিচয় দেওয়ার সঙ্গে সঙ্গে আকাশের দরজার যিনারা রক্ষণাবেক্ষণের দায়িত্ব আছে সেই ফেরেশতারা তাকে আহলান সালাম স্বাগতম জানায় এবং বলে এই লোকটা খুবই নেককার মানুষ, এই লোকটা দুনিয়াতে থাকা অবস্থায় অনেক ভালো আমল করেছে, নামাজ পড়েছে, রোজা রেখেছে, হজ করেছে, যাকাত দিয়েছে, প্রতিবেশীর সাথে সুসম্পর্ক
রাখছে, কোনোদিন মানুষের হক নষ্ট করে নাই, মানুষকে কষ্ট দেয় নাই, দুনিয়ার জমিনে থাকা অবস্থায় কত ভালো কাজ করেছে। এই নেককার মানুষটা আজকে মৃত্যুবরণ করেছে, কাজে এর জন্য আসমানের দরজাটা খুলে দেওয়া হবে। কোন সুবহানাল্লাহ। সঙ্গে সঙ্গে মুমিন বান্দার এই রূহটা আসমানের দরজা খুলে দিবে। আসমানের দরজা যখন খুলে দেওয়া হবে, প্রথম আসমানের দরজা খুলে দেওয়ার পর রূহটাকে নিয়ে ফেরেশতারা দ্বিতীয় আসমানে যাবে। এরপরে দ্বিতীয় আসমানের দরজা খুলে দেওয়া হবে, দ্বিতীয় আসমানের পর তৃতীয় আসমানে যাবে, তৃতীয় আসমানের দরজা খুলে দেওয়া হবে, তৃতীয় আসমানের পর চতুর্থ আসমানের রূহটাকে নিয়ে যাবে। রাসূল বলেন চতুর্থ আসমানের পর পঞ্চম আসমানে নিয়ে যাবে। এইভাবে ষষ্ঠ আসমান, সপ্তম আসমানের উপরে ইল্লিনে, এখানে যেখানে যাওয়ার পরে রূহটা, সেখানে যাওয়ার পরে তার আমলনামা সেই ইল্লিনের মধ্যে লিপিবদ্ধ করা হবে। মুমিন ব্যক্তির আমলনামা সেখানে লিপিবদ্ধ করা হবে। ভাইরা আমার, বন্ধুগণ আমার, গভীর মনোযোগ দিতে হবে। পক্ষান্তরে যখন নাকি কোন বদকার পাপিষ্টের জান যখন কবজা করা হবে, বদকার পাপিষ্টের জান কবজা করার জন্য ফেরেশতারা যখন আসবেন, আল্লাহর নবী বলেছেন তখন তাকে দুঃসংবাদ দিবে, তখন তাকে দুঃসংবাদ দিবে, এমনকি তার সামনে ভয়ঙ্কর আকৃতি ধারণ করে ফেরেশতারা আসবেন, এমন তাকে দুঃসংবাদ দিবে, তার জানটাকে এমন ভাবে কবজা করবে, আল্লাহ নবী বলেন তাকে অনেক কষ্ট দিয়ে তার ভিতর থেকে জানটাকে বাহির করা হবে। তার ভিতর থেকে রূহটা বাহির করার পরে এই রূহটা নিয়ে যখন ফেরেশতারা আসমানের দিকে রওনা হয়ে যাবে, এই রূহটা এত দুর্গন্ধ জনিত হবে, আল্লাহ নবী বলেছেন বদকার গুনাহগার এই পাপিষ্টের রূহটা এত দুর্গন্ধ হবে, পচা, এত দুর্গন্ধ জড়িত হবে। আসমানে, প্রথম আসমানে যাওয়ার সঙ্গে সঙ্গে আসমানের ফেরেশতারা বলবে এই রূহটা কার? যখন নাকি এই রূহর পরিচয় দেওয়া হবে, সঙ্গে সঙ্গে বলবে এই লোকটা তো দুনিয়াতে সবচাইতে নিকৃষ্ট মানুষ ছিল, এই লোকটা দুনিয়াতে থাকা অবস্থায় মানুষের হক নষ্ট করছে, মানুষের সাথে অন্যায় আচরণ করছে। যে কথা বলতেছিলাম, যখন কোন বদকার গুনাহগার মানুষের আত্মা যখন তার ভিতর থেকে বাহির করা হয়, আমার রাসূল বলেছেন তখন ফেরেশতারা ভয়ঙ্কর আকৃতি ধারণ করে তার সামনে আসে, তার ভিতর থেকে রূহটাকে অনেক কষ্ট দিয়ে তার ভিতর থেকে রূহটা বাহির করা হয়। আল্লাহ নবী বলেন রূহটা বাহির করার পরে যখন রূহটাকে নিয়ে আসমানের দিকে রওনা করে, তখন এই রূহটা এত দুর্গন্ধ জনিত হয়, আসমানের প্রথম আসমানের কাছে যাওয়ার সঙ্গে সঙ্গে আসমানের দ্বাররক্ষী ফেরেশতারা বলে এই রূহটা কার? তার পরিচয় যখন জিজ্ঞাসা করে, পরিচয় বলার সঙ্গে সঙ্গে আসমানের দ্বাররক্ষী ফেরেশতারা বলে এই লোকটা সবচাইতে পাপিষ্ঠ গুনাহগার বান্দা দুনিয়াতে ছিল, কাজে এই লোকের জন্য, এই পাপিষ্ঠর জন্য আজকে আসমানের দরজা খোলা হবে না। এই গুনাহগার পাপিষ্টের রূহের জন্য আসমানের দরজা খোলা হবে না। সঙ্গে সঙ্গে এই রূহটাকে নিচের দিকে নিক্ষেপ করবে, 7 তবক জমিন ভেদ করে সিজ্জিনে গিয়ে পড়ে যাবে। মুমিন বান্দাদের রূহটা 7 আসমান বেশ করে ইল্লিনে উঠিয়ে নিয়ে যাওয়া হবে, আর গুনাহগার বদকার পাপিষ্ঠদের রূহটা এমন জোরে নিক্ষেপ করবে 7 জমিনের নিচে সিজ্জিনে চলে যাবে। ভাইরা আমার, বন্ধুগণ আমার, গভীর মনোযোগ দেন। এরপরে যখন নাকি ওই মৃত ব্যক্তিকে, ওই লোকটা যদি মুমিন হয়, মুমিন ব্যক্তিকে যখন কবরের মধ্যে রাখা হবে, রাসূল বলেছেন কবরে রাখার পরে সেই উপর থেকে ইল্লিন থেকে সেই আত্মাটা আবার তার ভিতরে প্রবেশ করানো হবে। এরপরে 2 জন ফেরেশতা তাকে সোজা করে ধরে বসাবে। রাসূল বলেন মুমিন বান্দাকে বসানোর পরে তাকে 3টা প্রশ্ন করা হবে। 1 নম্বর প্রশ্ন করা হবে মার রব্বুকা, তোমার রব কে? মুমিন বান্দা সঙ্গে সঙ্গে বলে দেবে রব্বি আল্লাহ, আমার রব হচ্ছে আল্লাহ। 2 নম্বর প্রশ্ন করা হবে ওমা দিনুকা, তোমার দিন কি? আল্লাহর রাসূল বলেন মুমিন বান্দা বলবে দিন আল ইসলাম, আমার ধর্ম হচ্ছে ইসলাম। 3 নম্বরে মুমিন বান্দাকে প্রশ্ন করা হবে তোমার নবীকে, ওমান নবিয়ুকা, তোমার নবীকে?
সঙ্গে সঙ্গে মুমিন বান্দা বলে দেবে আমার নবী হলো মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তিনটি প্রশ্নের উত্তর যখন নাকি সঠিকভাবে আল্লাহর মুমিন বান্দা দিয়ে দেবে, আমার রাসূল বলেন তিনটি প্রশ্নের উত্তর দেওয়ার সঙ্গে সঙ্গে ওই মুমিন বান্দার জন্য কবরটা জান্নাতের টুকরায় পরিণত হয়ে যাবে। ভাই আমার বন্ধু আমার গভীর মনোযোগ, কারণ হলো মুমিন বান্দাকে যখন নাকি কবরের মধ্যে প্রশ্ন করার পরে তিনটা প্রশ্নের উত্তর দিয়ে দেবে, দেওয়ার সঙ্গে সঙ্গে আমার রাসূল বলেন কবরটা তার জন্য প্রশস্ত করে দেওয়া হবে, 70 গজ কোষাদা হয়ে যাবে। আমার রাসূল অন্যত্র বলেছেন ওই মুমিন বান্দার দৃষ্টি যে পর্যন্ত যায় ওই পর্যন্ত কবরটাকে প্রশস্ত করে দেওয়া হবে। কবরটা প্রশস্ত হয়ে যাবে ওই মুমিন বান্দার দৃষ্টি যে পর্যন্ত যাবে। প্রকান্তরে যখন গুনাহগার পাপিষ্ঠকে কবরের মধ্যে রাখা হবে, সিজ্জিন থেকে তার আত্মাটাকে এনে কবরের মধ্যে যখন তার ভিতরে প্রবেশ করানো হবে, এরপরে তাকেও তিনটা প্রশ্ন করা হবে। যখন বলা হবে মার রব্বুকা, তোমার রব কি, সঙ্গে সঙ্গে এই গুনাহগার পাপিষ্ঠ বলবে হাই হাতা লা আদরি, আমি জানি না, আমি চিনি না। তোমার দিন কি, সে বলবে আমি জানি না। এবং তোমার নবীকে, সে বলবে আমি জানি না। বলার সঙ্গে সঙ্গে রাসূল বলেছেন কবরটাকে সংকুচিত করে দেওয়া হবে, কবরটাকে সংকুচিত করে দেওয়া হবে। কবরের মধ্যে আযাব শুরু হয়ে যাবে। এই জন্য বন্ধুগণ আমার মুমিন হয়ে কবরে যেতে হবে, কারণ কবরটা আল্লাহর রাসূল বলেছেন হয়তো কবরটা জান্নাতের একটা টুকরা, অন্যথায় কবরটা হলো জাহান্নামের একটা গর্ত। কবরটা মারাত্মক একটা জায়গা। এই কবরের মধ্যে সকলকেই যেতে হবে, কেউ এই কবর থেকে মুক্তি পাবে না, কবরে যেতেই হবে। এই কবরটা প্রথম স্টেশন, এই কবরটা ভয়ঙ্কর জায়গা। এই জায়গার মধ্যে যারা প্রথমে ধরা পড়ে যাবে, হাসরে মিজানে ফুলসিরাতে প্রত্যেকটা জায়গায় তারা ধরা পড়ে যাবে। ভাইরা আমার, বন্ধুগণ আমার, ভালো করে লক্ষ্য করবেন। এই জন্য হযরতে উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি যখন কবরের কাছে যাইতেন তিনি সব চাইতে বেশি ক্রন্দন করতেন। উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহুকে প্রশ্ন করা হয়, ও উসমান গনি, আপনি জান্নাত জাহান্নামের আলোচনা যখন শুনেন তখনও তো এত ক্রন্দন করেন না, কিন্তু কবরের কাছে গিয়ে এত ক্রন্দন করেন, তার কারণ কি? এত ক্রন্দন করেন তার কারণ কি? হযরতে উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, কারণ হলো আমার নবী বলেছেন কবরটা হলো প্রথম স্টেশন। এইখানে যদি কোনো মানুষ ধরা পড়ে যায় পরবর্তী ঘাটিগুলি তার জন্য আরো কঠিন থেকে কঠিনতর হয়ে যাবে। কোন বন্ধু নাই রে, কোন সঙ্গী নাই রে, একা একা রইবি পরে অন্ধকারই কবরে। ঠিক না? কোন বন্ধু নাই রে, কোন সঙ্গী নাই রে, একা একা রইবি পরে অন্ধকারই কবরে। জানালা দরজা নাই, বিছানা বালিশ নাই, এমন ফাঁকা ঘরে যাইতে হবে। কোন বন্ধু নাই রে, কোন সঙ্গী নাই রে, একা একা রইবি পরে অন্ধকারই কবরে। কোন বন্ধু নাই রে, কোন সঙ্গী নাই রে, একা একা রইবি পরে অন্ধকারই কবরে। মাটির ওই ছোট্ট ঘর অন্ধকার কবরে, আলো বাতিহীন একা রইবি পরে। মাটির ওই ছোট্ট ঘর অন্ধকার কবরে, আলো বাতিহীন একা রইবি পরে। যেখানে আপন কেউ যাবে না, দুঃখেরই খবর কেউ নিবে না,
এমন কঠিন ঘরে যাইতে হবে, কোন বন্ধু নাই রে, কোন সঙ্গী নাই রে, একা একা রইবি পরে অন্ধকারই কবরে, কোন বন্ধু নাই রে, কোন সঙ্গী নাই রে, একা একা রইবি পরে অন্ধকারই কবরে। হয়তো ওই ছোট্ট ঘর শান্তিময় হবে, নয়তো অশান্তিপূর্ণ ঠিকানা হবে, ঠিক না? হয়তো ওই ছোট্ট ঘর শান্তিময় হবে, নয়তো অশান্তিপূর্ণ ঠিকানা রবে, যেখানে আপন কেউ যাবে না, যেখানে কাঁদলে কেউ দেখে না, হাজারো ডাকলে কেউ শুনে না, এমন কঠিন ঘরে শুইতে হবে, কোন বন্ধু নাই রে, কোন সঙ্গী নাই রে, একা একা রইবি পরে অন্ধকারই কবরে, কোন বন্ধু নাই রে, কোন সঙ্গী নাই রে, একা একা রইবি পরে অন্ধকারই কবরে, ঠিক না ভাইরা আমার, বন্ধুগণ আমার, গভীর মনোযোগ। পাপীদেরকে পাপ বেঁধে কবরের মধ্যে শাস্তি দেওয়া হবে। আল্লাহ নবী বিশ্ব পয়গম্বর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন দুইটি কবরের পাশ দিয়ে রওনা হয়েছেন। রাসূল বলেন, এই দুটোটা কবরের মধ্যে আযাব হচ্ছে, শুধুমাত্র ছোট্ট ছোট্ট দুটা পাপের জন্য তাদের কবরের মধ্যে আযাব হচ্ছে। একটি কবরের মধ্যে আযাব হচ্ছে, সে পেশাব থেকে নিজেকে পবিত্র রাখতো না। আর আরেকটি কবরের মধ্যে আযাব হচ্ছে, রাসূল বলেন, এই লোকটা চুগলখড়ি করত, পেশাব থেকে পবিত্র থাকতো না আর চুগলখড়ি করত, এই জন্য এই দুটোটা কবরের মধ্যে আযাব হচ্ছে। সঙ্গে সঙ্গে আল্লাহর নবী একটা খেজুরের ডাল চাইলেন, সেই নিলেন। নেওয়ার পরে খেজুরের ডালটাকে নিজের হাত দিয়ে দুইটা টুকরা করলেন। দুইটা টুকরা করার পরে দুইটা কবরের মধ্যে দুইটি খেজুরের ডালি গেড়ে দিলেন। গেড়ে দেওয়ার পরে আল্লাহ নবী বললেন, হয়তোবা এই খেজুরের ডালগুলি যতক্ষণ পর্যন্ত জীবিত থাকবে ততক্ষণ পর্যন্ত এই কবরের আযাবটা কিছুটা শিথিল করা হবে। ভাইরা আমার, বন্ধুগণ আমার, কবরে যেতে হবে। কবর কিন্তু মারাত্মক জায়গা। ইমাম বুখারী রাহমাতুল্লাহি আলাইহি কিতাবের ভিতরে ইরশাদ করেন, আল্লাহ নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হাদিস শরীফের ভিতরে এসেছে, আল্লাহ নবীর একজন সাহাবী বলেন, প্রত্যেকদিন সকালবেলা ফজরের নামাজের পরে আল্লাহর নবী আমাদের দিকে তাকাইয়া তিনি জিজ্ঞাসা করতেন, ও সাহাবীরা, তোমরা আজকে রাত্রে কি কেউ কোনো স্বপ্ন দেখছো নাকি? গভীর মনোযোগ দিবেন। রাসূল ফজরের নামাজের পরে সাহাবীদের দিকে তাকাইয়া বলতেন, আজকে রাত্রে কি তোমরা কেউ কোনো স্বপ্ন দেখছো নাকি? যখন সাহাবীরা বলতো, হ্যাঁ আমরা আজকে রাত্রে স্বপ্ন দেখেছি, রাসূল বলতেন, তোমরা কে কি স্বপ্নে দেখছো আমাকে বলো। বলার সঙ্গে সঙ্গে আল্লাহর নবী স্বপ্নের তাবির বলে দিতেন। কোন সুবহানাল্লাহ। প্রত্যেক দিন এইভাবে জিজ্ঞাসা করতেন। একদিন আল্লাহর নবী বললেন, তোমরা আজকে কি কেউ স্বপ্ন দেখছো নাকি? সাহাবীরা বলল, না, আজকে আমরা কেউ কোনো স্বপ্ন দেখি নাই। আল্লাহর নবী বললেন, আমি আজকে রাত্রে আমি নিজেই স্বপ্ন দেখছি। রাসূল বলেন, আমি স্বপ্নের মধ্যে দেখলাম দুইজন লোক এসে আমার দুই হাতে ধরে আমাকে উঠাইল। এরপরে আমাকে দুই হাতে ধরে একটা পবিত্র ভূমির দিকে নিয়ে গেল। আমি সেখানে গিয়ে দেখলাম একটা লোক পবিত্র ভূমির মধ্যে, একটা লোক বসে আছে, আর একটা লোক তার সাথেই লোহার কাঁচি হাতে নিয়ে দাঁড়িয়ে আছে। আমি লক্ষ্য করলাম লোহার কাঁচি হাতে নিয়ে দাঁড়িয়ে আছে। এই লোকটা বসে থাকার লোকটার চোয়ালের ভিতর দিয়ে লোহার কাঁচিটা ঢোকাই দিয়ে এমন ভাবে ফের দিয়ে মাথাটা ফেরে ফেললো। আমি জিজ্ঞাসা করলাম, ঘটনা কি? ওই লোক দুটি বলল, হুজুর আপনি একটু সামনে চলেন। এরপরে আল্লাহ নবীকে সামনে নিয়ে যাওয়া রওনা করলেন। রাসূল বলেন, আমি ওই দুই ব্যক্তির সাথে রওনা হয়ে গেলাম। কিছু দূর যাওয়ার পরে আমি লক্ষ্য করলাম
কিছু দূর যাওয়ার পরে দেখলাম একটা লোক চিত হয়ে শুয়ে আছে এবং তার কাছে একটা মানুষ বিশাল বড় একটা পাথর নিয়ে সেখানে দাঁড়ায় রয়েছে। আল্লাহর নবী বলেন, আমি লক্ষ্য করলাম দাঁড়িয়ে থাকা লোকটি শুয়ে থাকা লোকটির মাথার মধ্যে পাথর দিয়ে আঘাত করতেছে। সঙ্গে সঙ্গে ওই লোকটার মাথাটা ফেটে চৌচির হয়ে গেল। পাথরটা যখন কিছুটা দূরে চলে গেল, পাথরটা যখন আবার পুনরায় আনতে গেলে আবার আসা মাত্রই আগের মতো লোকটির মাথাটা সুন্দরভাবে ভালো হয়ে গেল। আবার মাথার মধ্যে পাথর নিক্ষেপ করলো। আমি জিজ্ঞাসা করলাম ব্যাপার কি? লোক দুটি বলল, আপনি সামনে চলেন। আল্লাহর নবীকে নিয়ে আবার ওই লোক দুটি সামনের দিকে রওনা হয়ে গেল। রাসূল বলেন, আমাকে যখন নিয়ে সামনের দিকে রওনা হয়ে গেল, সামনের দিকে যাওয়ার পরে আমি দেখলাম একটা চুলার মতো বিরাট একটা সুড়ঙ্গ, যেই সুড়ঙ্গের মধ্যে আগুন দাউ দাউ করে জ্বলতেছে। এই সুড়ঙ্গের মধ্যে আগুন দাউ দাউ করে জ্বলতেছে। যখন আগুন উপরের দিকে উঠে আমার মনে হইল আগুন উপরের দিকে উঠে যাবে। যখন আগুন নিভে যায় তখন একেবারে মাটির দিকে চলে যায়, নিচের দিকে চলে যায়। এই সুড়ঙ্গের মুখটা হলো চিপা এবং নিচের দিকটা প্রশস্ত, এর ভিতরে আগুন আর আগুন। আর এই সুড়ঙ্গের মধ্যে অসংখ্য নারী এবং পুরুষ উলঙ্গ অবস্থায় অবস্থান করতেছে। ভাইয়ের আমার, বন্ধুগণ আমার, রাসূল বললেন এই সুড়ঙ্গের মধ্যে অসংখ্য নারী এবং পুরুষ উলঙ্গ অবস্থায় অবস্থান করতেছে। আমি জিজ্ঞাসা করলাম ব্যাপার কি? লোক দুইটি বলল, হুজুর আর একটু সামনে চলুন। রাসূল বলেন, ওই দুইজন লোক আমাকে দুই হাতে ধরে আবার সামন দিকে নিয়ে গেলেন। আমি কিছু দূর যাওয়ার পরে লক্ষ্য করলাম একজন মানুষ দরিয়ার মধ্যে, রক্তের দরিয়ার মধ্যে হাবুডুবু করতেছে, রক্তের দরিয়ার মধ্যে সাঁতার কাটতেছে। আর দরিয়ার কিনারায় একজন লোক বিরাট বড় একটা পাথর হাতে নিয়ে দাঁড়িয়ে আছে। বিরাট বড় একটা পাথর হাতে নিয়ে দাঁড়িয়ে আছে। আর দরিয়ার মধ্যে একজন লোক সাঁতার কাটতেছে। দরিয়া তখন দেখে যখন লোকটা কিনারে আসতে চায়, কিনারায় থাকা মানুষটি তার দিকে বিরাট বড় পাথর নিক্ষেপ করে। ভাইয়ের আমার, বন্ধুগণ আমার, গভীর মনোযোগ দিতে হবে। এরপরে আল্লাহর রাসূল বলেন, ঘটনা কি? লোক দুটি বলল, আরেকটু সামনে চলেন, আরেকটু সামনে চলেন। এরপরে রাসূল বলেন, আমি আরেকটু সামনের দিকে গেলাম। সেখানে যাওয়ার পরে আমি দেখলাম বিরাট বড় একটা সবুজ বাগান, যেই বাগানের মধ্যে বিশাল আকৃতির একটা বৃক্ষ, যেই বৃক্ষের নিচে একজন বৃদ্ধ মানুষ বসে রয়েছে, তার চারপাশ দিয়ে শিশু সন্তানেরা বসে রয়েছে। আমি আরো দেখলাম ওই বৃক্ষটার এক পাশে একজন লোক বিশাল বড় একটা আগুন নিয়ে দাঁড়ায় রয়েছে। ওই লোকটা আগুন প্রজ্বলিত করতেছে, আগুনটাকে জ্বালাইতেছে। ভাইরা আমার, বন্ধুগণ আমার, এরপরে ওই লোক দুইটা আমাকে গাছে নিয়ে উঠাইলো। আমি গাছে উঠলাম। উঠার পরে আমাকে একটা ঘর দেখাইলো। আমি যেই ঘরের মধ্যে প্রবেশ করলাম, ঘরের ভিতরে গিয়ে দেখলাম ঘরের মধ্যে অনেকগুলি যুবক, অনেকগুলো বৃদ্ধ মানুষ। এত সুন্দর ঘর, রাসূল বলে এত সুন্দর ঘর আমি কোনোদিন দেখি নাই। যখন এই ঘর থেকে আমাকে বাইর করা হলো, এরপরে পুনরায় গাছের আরো উপর দিকে নিয়ে যাওয়া হলো। আল্লাহ নবী বলেন, যখন আমি গাছের আরো উপর দিকে গেলাম, সেখানে যাওয়ার পরে আমাকে আরেকটি ঘরের মধ্যে নিয়ে যাওয়া হলো। আমি ওই ঘরের মধ্যে যাওয়ার পরে, আমি সেই ঘরের ভিতরে যাওয়ার পরে আমি দেখলাম ওই ঘরের মধ্যে, এ ঘরটা এত সুন্দর ঘর, আমার জীবনে এত সুন্দর চাকচিক্যপূর্ণ ঘর আমি কোনোদিন দেখি নাই। আমি দেখলাম অনেকগুলা যুবক, অনেক বৃদ্ধ সেই ঘরের মধ্যে অবস্থান করতেছে। এরপরে আমি যখন সেই ঘর থেকে বাহির হইলাম, বাহির হওয়ার পরে আমি ওই দুইটি ব্যক্তিকে বললাম, এখন আমাকে বলো, তোমরা সারা রাত ব্যাপী আমাকে ঘুরাইলা, তার কারণ কি? এই যে সারা রাত আমাকে ঘুরাইলা, এর কারণ কি? আর যা যা দেখলাম এইগুলা কি, আমাকে আর বিস্তারিত বলো। সঙ্গে সঙ্গে লোক দুটি বলে দিল, আপনি যখন সর্বপ্রথম দেখেছিলেন একটা লোক, যখন আপনি দেখলেন একটা লোক বসে আছে, এমনকি আরেকটা লোক লোহার একটা কাঁচি দিয়ে তার চোয়ালের ভিতরে কাঁচি ঢুকাই দিয়ে তার মাথাটা বেড়ে পিছন দিকে নিয়ে যাচ্ছে। এই লোকটার দুনিয়াতে সব সময় মিথ্যা কথা বলতো, মিথ্যে কথা বলতো। এই জন্য তার মুখটাকে, তার চোয়ালটাকে এইভাবে চিরা হচ্ছে, কিয়ামত পর্যন্ত এইভাবে শাস্তি দেওয়া হবে।
এরপরে বলেন আপনি যখন দ্বিতীয়বার দেখলেন যে আরেকটা লোক চিত হয়ে শুয়ে আছে, এমনকি একজন মানুষ দাঁড়ানো অবস্থায় তার মাথার মধ্যে পাথর নিক্ষেপ করতেছে। এই লোকটা দুনিয়ায় থাকা অবস্থায় কোরআন হাদিস শিখেছিল। দিনের বেলায় রাত্রিবেলায় সারা রাত্রি সে ঘুম পেরেছে, কিন্তু দিনের বেলায় সে কোরআন অনুযায়ী আমল করে নাই। এই জন্য এই কোরআন শিখনেওয়ালার মাথার মধ্যে পাথর নিক্ষেপ করা হয়েছে। ভাইরা আমার, বন্ধুগণ আমার, এরপরে বলেন, এরপরে তৃতীয় নম্বরে আপনি যখন দেখলেন যে বিরাট বড় একটা সুড়ঙ্গের মধ্যে বিশাল আগুনের কুণ্ড, যার ভিতরে নিচের সাইডটা অনেক প্রশস্ত, এর মধ্যে শুধু আগুন আর আগুন, যার ভিতরে অনেক উলঙ্গ নারী এবং পুরুষকে আপনি দেখেছেন। এই লোকগুলি দুনিয়াতে থাকা অবস্থায় জিনা করেছিল, ব্যভিচার করেছিল। এই জন্য কিয়ামত পর্যন্ত এই আগুনের মধ্যে, এই সুড়ঙ্গের মধ্যে এই জিনাকারীদেরকে এইভাবে শাস্তি দেওয়া হবে। ভাইরা আমার, বন্ধুগণ আমার, গভীর মনোযোগ। এরপর আল্লাহ নবীকে বললেন, এই দৃশ্য দেখার পরে যখন আপনি আরেকটু আগে গেলেন, এগিয়ে যাওয়ার পরে দেখলেন একটা রক্তের দরিয়ার মধ্যে একজন মানুষ সাঁতার কাটতেছে, একজন মানুষ সাঁতার কাটতেছে, আর কিনারায় থেকে আরেকজন লোক পাথর নিক্ষেপ করতেছে। এই যেই লোকটা সাঁতার কাটতেছে রক্তের দরিয়ার মধ্যে, এই লোকটা দুনিয়াতে সুদ খাইতো। এই জন্য কাল কিয়ামতের ময়দান যাওয়া পর্যন্ত এই লোকটা কিয়ামত পর্যন্ত এইভাবে রক্তের দরিয়ার মধ্যে সাঁতার কাটতেই থাকবে। ভাই আমার, বন্ধুগণ আমার, ভালো করে লক্ষ্য করবেন। এরপরে যখন আপনাকে বিশাল একটি গাছের কাছে নিয়ে যাওয়া হলো, এই গাছের নিচে যে বৃদ্ধ লোকটা বসা ছিল, সেই লোকটা হলো হযরত ইব্রাহিম আলাইহিস সালাম। তার সাথে যে শিশু বাচ্চাগুলি ছিল, এগুলি মানুষের বাচ্চা। এই মানুষের বাচ্চা, এমনকি গাছের কাছে যে আগুন হাতে নিয়ে একজন লোক দাঁড়িয়ে ছিল, সেই লোকটা হলো যে ফেরেশতা, সেই লোকটা হলো জাহান্নামের সেই রক্ষণাবেক্ষণকারী ফেরেশতা মালিক, যিনি আগুন প্রজ্বলিত করতেছে। ভাইয়ের আমার, বন্ধুগণ আমার, এরপরে আপনাকে যখন আমরা গাছে উঠাই নিলাম, গাছের উপর নামার পরে যখন আপনাকে ঘরের মধ্যে ঢুকানো হলো, যেই ঘরটার মধ্যে প্রথম ঢুকাইছিলাম, এই ঘরটার ভিতরে যে মানুষগুলি দেখেছিলেন এরা হলো মুমিন বান্দা, এদের জন্য এই ঘরের ব্যবস্থা, এরা এখানে অবস্থান করে। এরপরে যখন দ্বিতীয় ঘরে নেওয়া হলো, সেই দ্বিতীয় ঘরটা প্রথম ঘরের চাইতেও আরো উন্নত, আরো সুন্দর। যেই ঘরের মধ্যে আপনি বৃদ্ধ দেখেছেন, যুবক দেখেছেন, ওই ঘরের মধ্যে যারা অবস্থান করছে তারা হলো শহীদগণ। সুবহানাল্লাহ। যারা আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন কায়েমের জন্য রক্ত জড়াইছে, শহীদ হয়েছে, তারা ওই ঘরের মধ্যে অবস্থান করছে। এরপরে দুইজন লোক আল্লাহ নবীকে বললেন, ও নবী, আপনাকে যখন সব কিছু দেখানোর পরে আপনি একটু উপরের দিকে তাকান। আমরা দুইজন লোক, আমরা দুইজন ফেরেশতা, একজন হলো জিব্রাইল আরেকজন হলো মিকাইল, আমরা দুইজন ফেরেশতা। আল্লাহর নবীকে বললেন, নবী আপনি মাথা ওঠান। রাসূল মাথা উঠায় দেখলেন কেমন জানি কালো ছায়ার মতো একটা ঘর দেখা যায়। আল্লাহ নবীকে বললেন, এটা হলো আপনার ঘর। কোন সুবহানাল্লাহ। রাসূল বলেন, তাহলে আমাকে এখানে যাওয়ার অনুমতি দেন। তখন ওই ফেরেশতারা বলল যে আপনার সময় শেষ হয় নাই, সময় যখন শেষ হয়ে যাবে তখন আপনাকে এই ঘরে থাকার ব্যবস্থা করা হবে। ভাইরা আমার, বন্ধুগণ আমার, মৃত্যুর এই জন্য কবরের এই হাদিস শরীফের ভিতরে এসেছে, উলামায়ে কেরাম বলেছেন, বুখারী শরীফের এই হাদিসের মধ্যে যে শাস্তি করার কথা বলা হয়েছে, এই হাদিসগুলোর দ্বারা প্রমাণ হয়েছে এইগুলিকে কবরের আযাব হিসাবে গণ্য করা হয়েছে। ভাইরা আমার, বন্ধুগণ আমাদেরকে মৃত্যুবরণ করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দা রে, ও বান্দা, তোমাদেরকে মরতে হবে। এই দুনিয়াতে তোমরা থাকতে পারবে না, তোমাদেরকে মরতেই হবে। যেহেতু মরতেই হবে, মরার জন্য তোমাদেরকে প্রস্তুতি দিতে হবে। যেহেতু তোমরা মরবাই, তোমাদের মৃত্যু হবেই,
এই মৃত্যু হওয়ার আগে আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে যে সম্পদ দিয়েছে সেই সম্পদ থেকে আল্লাহর রাস্তায় ব্যয় করবে। আল্লাহ বলেন ওয়া আনফিকু মিম্মা রাযাকনাকুম মিন ক্বাবলি আন ইয়াতিয়া আহাদাকুমুল মাউত ফায়াকুলা রাব্বি লাউলা আখরতানি ইলা আজালিন করিবিন ফাআসাদদাকু ওয়া আকুম মিনাস সলিহিন। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়া আনফিকু মিম্মা রাযাকনাকুম মিন ক্বাবলি আইয়াতিয়া আহাদাকুমুল মাউত। আল্লাহ বলেন আমি তোমাদেরকে যে রিজিক দিয়েছি, যে সম্পদ দিয়েছি, মৃত্যু আসার আগে তোমরা তা থেকে ব্যয় করো। যেই সম্পদ তোমাদেরকে দেওয়া হয়েছে মৃত্যু আসার আগে তোমরা তা থেকে ব্যয় করো। ফায়াকুল রাব্বি লাউলা আখরতানি ইলা আজালিন করিবিন ফাআসাদদাকু ওয়া আকুম মিনাস সলিহিন। আল্লাহ বলেন অন্যথায় যখন মৃত্যু চলে আসবে তখন সে বলবে, আল্লাহ রাব্বুল আলামিন অন্যথায় যখন মৃত্যু চলে আসবে তখন সে বলবে, হে রাব্বুল আলামিন আমাকে কিছু সময়ের জন্য অবকাশ দাও, সুযোগ দাও, আমি সদকা করব, যাকাত দিব, আমি নেককারদের অন্তর্ভুক্ত হয়ে যাব। মহান আল্লাহ রাব্বুল আলামিন বলেন তোমাকে 50 বছর, 60 বছর, 70 বছর হায়াত দিয়েছিলাম, এই হায়াত দেওয়া অবস্থায় তুমি আমার রাস্তায় ব্যয় করো নাই, তুমি যাকাত দাও নাই, মাদ্রাসায় দান করো নাই, মসজিদে দান করো নাই, ওয়াজ মাহফিলে টাকা পয়সা খরচ করো নাই, কিন্তু এখন বলতেছো আমাকে একটু সুযোগ দাও। আল্লাহ বলেন ওয়ালাই ইউআখিরুল্লাহু নাফসান ইযা জাআ আজালুহা ওয়াল্লাহু খাবীরুম বিমা তা'মালুন। আল্লাহু আকবার। আল্লাহ বলেন যখন কারণ নির্ধারিত সময় উপস্থিত হয়ে যাবে মহান আল্লাহ রাব্বুল আলামিন কিছুতেই অবকাশ দিবেন না। সময় শেষ হয়ে গেলে আল্লাহ পাক কাউকে সুযোগ দিবেন না। এই জন্য আল্লাহ পাকের দেওয়া সম্পদ থেকে আল্লাহ বলেন মৃত্যুর আসার আগে তোমরা তা থেকে ব্যয় করো। এরপরে আল্লাহ বলেন বান্দারে আমি তোমাদেরকে যে সম্পদ দিয়েছি তোমরা যদি আমার রাস্তায় ব্যয় না করো, আল্লাযীনা ইয়াকনিজুনা আয-যাহাবা ওয়াল ফিদ্দাতা ওয়া লা ইউনফিকুনাহা ফি সাবিলিল্লাহি ফাবাশশিরহুম বিআযাবিন আলীম। মহান আল্লাহ রাব্বুল আলামিন বলেন যারা নাকি টাকা পয়সা সঞ্চয় করবে, স্বর্ণ এবং রূপা সঞ্চয় করবে, আল্লাযীনা ইয়াকনিজুনা আয-যাহাবা ওয়াল ফিদ্দাতা, আল্লাহ বলেন যারা স্বর্ণ এবং রূপা সঞ্চয় করবে, ওয়ালা ইউনফিকুনাহা ফি সাবিলিল্লাহি, এবং আল্লাহ পাকের রাস্তায় ব্যয় করবে না, আল্লাহর নির্দেশিত পথে ব্যয় করবে না, যাকাত ফরজ হইছে যাকাত দেবে না, হজ ফরজ হইছে হজ করবে না, দান সদকাত করবে না, মাদ্রাসায় দান করবে না, মসজিদে দান করবে না, আল্লাহর নির্দেশিত পথে ব্যয় করবে না। আল্লাহ বলেন নবী আপনি তাদেরকে জানিয়ে দিন ফাবাশশিরহুম বিআযাবিন আলীম। আল্লাহ বলেন নবী গো আপনি তাদেরকে যন্ত্রণাদায়ক শাস্তির সুসংবাদ দিন। সম্পদ দেওয়ার মালিক কে? জোরে বলেন কে? সেই আল্লাহ পাক বলতেছেন যেই সম্পদ আমি তোমাদেরকে দিয়েছি এই সম্পদ যদি তোমরা সঞ্চয় করো, আল্লাহ পাকের রাস্তায় যদি ব্যয় না করো, যারা ব্যয় না করবে আল্লাহ বলেন নবী আপনি তাদেরকে সুসংবাদ দিন, যন্ত্রণাদায়ক শাস্তির সুসংবাদ দিন। কারণ হলো তুমি টাকা পয়সা শুধু ব্যাংক ব্যালেন্স করবা, গাড়ি করবা, আমার নির্দেশিত ব্যয় করবা না, তা চলবে না। আল্লাহ বলেন ইয়াউমা ইউহমা আলাইহা ফি নারি জাহান্নামা ফাতুকওয়া বিহা জিবাহুহুম ওয়া জুনুবুহুম ওয়া যুহুরুহুম হাযা মা কানাসতুম লিআনফুসিকুম ফাযুকু মা কুনতুম তাকনিজুন।